মধ্যযুগীয় আইন মালদহের হরিশ্চন্দ্রপুরে পারিবারিক বিবাদ। সালিশি সভায় উপস্থিত না হওয়ার কারণে বাবা মা ও দুই ছেলেকে বেধড়ক মারধর এবং পরে পরিবারকে একঘরে করে দেওয়া নিদান গ্রামের মোড়ল মাতব্বরদের বিরুদ্ধে। রীতিমতো মাইকিং করে সামাজিকভাবে বয়কট। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার সিমলা এলাকায়। সমাজের আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন বয়স্ক বাবা। হরিশ্চন্দ্রপুর থানায় দ্বারস্থ পরিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িতে আত্মীয় আসাকে কেন্দ্র করে মেজে ছেলের সঙ্গে বাবা মায়ের বিবাদ। গত মঙ্গলবার রাতে বাবা মায়ের নামে বিচার দিয়েছিলেন ছেলে। সালিশি সভায় উপস্থিত না হওয়ার কারণে পরিবারটিকে বেধড়ক মারধর করে এবং মসজিদে মাইকিং করে একঘরে করে নিধন গ্রামের মাতব্বরদের বিরুদ্ধে। জখম অবস্থায় বড় ছেলে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে। অভিযোগ, বাড়ি থেকে বেরোতে পারছেন না পরিবারটি, কেউ এগিয়েও আসছে না সাহায্যের জন্য। একঘরে করে রাখা নিদানের পর পরিবারের সঙ্গে কেউ যোগাযোগ রাখছে না। গোয়ালা দুধ দিতে আসেন না। মাঠে ফসলে জল দেওয়া থেকে শুরু করে সমাজের সবকিছু থেকে বঞ্চিত করে দিয়েছেন। অভিযোগ পেয়ে ঘটনা তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। একটা পারিবারিক সমস্যা, বাবা মা এবং আমার মেজো ভাই, এটা নিয়ে একটা ছোট একটা ঘটনা ছিল। ঘটনার পরে আমার বাবাকে মানে মারধর করেছে আমার মেজো ভাই, আর আমার ছোট ভাইকে মেরেছে। সালিশি সভাটা যখন আসলো, এবার আসার পরে রাত্রে আমার ভাই চলে গেল শ্বশুর বাড়ি যাওয়ার পরে ওর শালারা আর ওখানকার আত্মীয় স্বজনকে নিয়ে ও গ্রামে টিন পিটিয়ে একটা সালিশি সভা ডাকার পরে আমাদের বাড়ি দুজন গ্রামের মানুষ পাঠালো যে তোমাদের প্রতি বিচার ডাকছে, তোমরা চলো। আমার বাবা বলল যে দেখো, আমি ভর্তি ছিলাম, ভর্তি চলাকালীন এখনও আমি খুব অসুস্থ অবস্থায় পড়ে আছি, আমি সেখানে যেতে পারবো না। ঠিক আছে, যেহেতু একটা ছোট সামান্য আমাদের পারিবারিক সমস্যা ছিল, আমার ভাইরা তো 7 ভাই আছে, ও বাপ চাচাকে ডেকে সেটা করতে পারতো, কিন্তু টিন পিটিয়ে ডাকলো, আমাকে মারেছে, আবার আমার উপরেই বিচার ডাকছে, আর আমি এরকম রোগে আক্রান্ত হয়ে পড়ে আছি, তারপরে আমাকে বিচারে যেতে হবে, আমি যেতে পারবো না। এই কারণে আমাদের গ্রামবাসী আমাদেরকে বয়কট করে দিয়েছে। বয়কটটা করেছে যে আমরা ওখানে প্রেজেন্ট হয়নি, এই কারণে আমাদেরকে বলেছে যে তোমাদেরকে বয়কট করা হলো। আমরা বাড়ি থেকে বের হতে পারছি না, আমাদের গাই আছে, তো ওটা গোয়ালও আসে না ধুতে, আমরা কারোর সাথে কথাবার্তা আমরা বলতে পারছি না। হ্যাঁ, কিন্তু মাইকেই বলেছে যে শামসুল এক ঘর সবাই চলিত। তো যাই হোক, আমাদের খুব খারাপই লেগেছে এটা করেছে। তো আমার বাবা খুব রোগের আক্রান্ত হয়ে বাড়িতে পড়ে আছে দুশ্চিন্তায়, কেন যে জীবনে এগুলো করে দেখে আসেনি, এখন দেখতে হচ্ছে যে কেনই বা এটা করা হলো। এটা আমাদের নিজের পারিবারিক সমস্যার সমাধান আমরা নিজেই করে নিতাম, আবার চিকিৎসা পাচ্ছে না। আমি তো এখন চাঁচল স্পেশালিস্ট হসপিটালে আছি। আমাকে মারধর করেছে আমার ভাই, একটা যে বড় ছিল, ওই কাঠের বাত্তা ছিল, কাঠের বাত্তা দিয়ে ব্রেনের আঘাত হয়েছে, এখন ব্রেন অফ সিটি স্ক্যান হয়েছে। এবার রিপোর্ট পাওয়ার পরে আমি তদন্ত ভর্তি আছি। আমার ভাই মেরেছে, আর ওর শালারা যত আছে গ্রামবাসীর, ওর শালারা এসেছিল ওরাই। তারপরে আমাদের গ্রামবাসীরাও বলছিল এদেরকে সবাই মারো। ঠিক আছে, যখন আমাকে মেরে অজ্ঞান করেছে, মনে হচ্ছে আমি আর বাঁচবো না, সেই অবস্থা দেখে গ্রামবাসী সবাই একদম বাড়ি ছেড়ে আবার ধাই করে সবাই বাড়ি চলে গেছে। এখন চাইছি, আমি প্রশাসনের উপর ভরসা হয়ে আছি যে একবারও আমাকে গ্রামের মেম্বার বা মোড়ল স্বজন আমার দিকে তাকায়নি, আমাকে বয়কট করা হয়েছে। হ্যাঁ, এবং বয়কট করা কোনো আইনে নাই, যেহেতু আমাদেরকে করে দিয়েছে, আমরা এজন্যই প্রশাসনের মুখ দেখিয়ে তাকিয়ে আছি। এখন প্রশাসন আমাদেরকে কি ব্যবস্থা করছে সেটা আমি। আমার মেজো ভাইয়ের সাথে হয়েছে, একটা ঝামেলা পেটেছিল, আর গ্রামবাসী হয়ে এখন বয়কট করে দিয়েছে আমাদেরকে। কারো সাথে কথা বলতে পারবো না, কিছু করতে পারবো না, কারো জমিতে যেতে পারবো না, জমিতে পানি দিচ্ছে, মাগনাতে জল দিচ্ছে না, এগুলোই বয়কট করে রেখেছে। আমাদের কিছু অপরাধ ছিল না, বাড়ি গন্ডগোল ছিল। আমরা এখন নাথিন অবস্থায়, আমরা কিছুই করতে পারছি না। আমার দাদা এখন চাঁচল হসপিটালে ভর্তি আছে। কে মারধর করে? আমার মেজো দাদা। আর গ্রামবাসী শার্ট পায়ে তারপরে আমার দাদা এসে মেরেছিল। আমার বাবার অবস্থা ভালো নাই, এখন বাড়িতে আছে, বাড়িতে এখন দেখা আছে, তা কিছু করছে না, কিছু খোঁজ খবর নিচ্ছে না। এখন আমি প্রশাসনের করবো এখন। দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ। দেখেন, আমাদের সরকারের একটা আইনি ব্যবস্থা আছে,
যেটা প্রত্যেকটা ক্ষেত্রে সামাজিক বিভিন্ন সমস্যার ক্ষেত্রে যেটা ফলো আপ হয়, তার সঙ্গে সঙ্গে কিছু কিছু সামাজিক ব্যাপার থেকেই যায়, যেখানে হয়তো আইনি জটিলতা থাকলে প্রথমে সামাজিকভাবে মেটানোর সেটা চেষ্টা করা হয়, সবসময় থানা পুলিশের কাছে দৌড়াদৌড়ি না করে। যখন ওটা ওভারকাম না করতে পারে তারপরে আমরা থানা পুলিশে যাই। তো যেটা শুনলাম আমি, এটা ঠিকই আছে, হয়তো সামাজিকভাবে ওরা কন্ট্রোল করার চেষ্টা করেছে, কিন্তু একবারে একজনকে একটা ফ্যামিলিকে সব কিছু থেকে ব্যক্ত রাখা এটাও খুব টাফ ব্যাপার। তো আমি শুনলাম সেটা পুলিশ প্রশাসন আছে হরিশ্চন্দ্রপুর থানার, তাদের সঙ্গে আলোচনা করব যেন যে কোনো ফ্যামিলির জন্য সমস্যা না হয়। সমস্যা থাকলে সেই সমস্যার জটিলতা যদি সামাজিকভাবে কাটিয়ে না উঠতে পারে তারা পুলিশের কাছে দ্বারস্থ হতে পারে, এবং এটাই কাম্য। পুলিশ প্রশাসন আছে, ওনারা দেখছে যেন সেই ফ্যামিলির সমস্যা না হয়, সেটা আমি অনুরোধ জানাবো। সেখানে পারিপার্শ্বিক যারা আছে তারাও যেন সেই ব্যাপারটা দেখে, এবং যে জটিলতা আছে আশা করছি সেটা পুলিশ প্রশাসন গেলে পরে সেটা মিটে যাবে। এবং সেখানে রেসপেক্টিভ আমাদের মন্ত্রী সাহেবও আছেন, উনিও আশা করি দেখবেন, খবর পেয়েছেন। তো এর কিছু বলবো না, এই জটিলতাটা পুলিশ প্রশাসন এখন ওনাদের আন্ডারে আছে, ওনারা দেখবেন।